যারাও নেপাল যাইতে চাও চোখে ডাক্তার দেখানোর লাগি বা সস্তায় চোখের অপারেশন করার লাগিয়া নিজের মা বাবা বা নিজের লাগিয়া এই ব্লগটা তোমরা লাগিয়া কারণ এখানে আমি স্টেপ বাই স্টেপ সব প্রসেস দেখাইছি যে কোন জায়গাতে কীরকম ট্রেন বুক করতে লাগে কীরকম যাইতে লাগে। তো ফার্স্টে কীটা করবা, তোমার নিয়ারেস্ট যেই স্টেশন আছে এটার থেকে তুমি নিউ জলপাইগুড়ির একটা ট্রেন বুক করে নেবা। আমি ট্রেন এমনভাবে বুক করছি যে নিউ জলপাইগুড়ি গিয়া এটা সকাল 4টার দিকে নিউ জলপাইগুড়ি পড়ছে, যাতে আমার বেশি ওয়েট করতে লাগে না। এই সাইডটা এখানে পৌঁছার পরে তুমি 5টার ভিতরে তুমি এই নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে যাওয়ার পরে দেখবে সুমো ট্রেন আছে, যেখানে নেপাল 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 কইব আর 200 টাকার নিব পাড়ায় সকালে একদম ডাইরেক্ট নেপাল বর্ডার ক্রস করে। যদি কেউ বাবা আরও সস্তায় যেতে তো তোমরা এখান থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি যেতে পারো, প্রথম 30 টাকা ভাড়া দিয়া। এখান থেকে তোমরা বাসে যেতে পারো, 50 টাকা ভাড়া নিব বাসে। তো এখানে বর্ডারে আইব, বর্ডারে আওয়ার পরে প্রথমে একটু চেকিং হইব, আইডি চেকিং হইব, তারপরে ব্যাগ চেকিং হইব বর্ডারে। এখানে বিএসএফে করবো, যে কোনো আইডি নিলেই চলবে, তোমার আধার কার্ড ভোটার কার্ড যে কোনো আইডি নিলেই চলবে। তারপরে তো বর্ডার ক্রস করে দেওয়ার পর এখান থেকে তোমরা আবার ম্যাজিক পাইবে, বা তুমি ছোটো গাড়ি যদি নিতে চাও এখান থেকে আর 500 টাকা দিয়ে ছোটো গাড়িও রিজার্ভ করতে পারবা। কিন্তু ম্যাজিকে বেটার, 50 রুপিস নেয় মাত্র, আর 30 মিনিটের রাস্তা। আই গেলে তুমি এখান থেকে মেসি আই হসপিটাল যেটা এটা সরকারি, আর মেসি নেত্রালয় একটা আছে এটা প্রাইভেট। এখানে ঢুকার পরে কাউন্টারে প্রথম রেজিস্ট্রেশন করতে লাগে। রেজিস্ট্রেশন করার লাগি ওই যখন এখানে নর্মাল রেজিস্ট্রেশন কাউন্টার, যেটা হলো কাউন্টার নাম্বার 8, 100 টাকা নিব রেজিস্ট্রেশন, ঠিক আছে। যদি কেউ মনে হয় যে না এখানে বেশি ভিড় কোনো সময় থাকে, আমি যেদিন গেছি সেদিন একদম হালকা হালকা আসিল, ভিড় আসিল না। তো এখানে যাইয়া তোমরা ফাস্ট্যাগ রেজিস্ট্রেশন আছে কাউন্টার নাম্বার 3, এটাতে করতে পারো। এখানে একটা কার্ড দিয়ে দিব, তারা 350 টাকা নিবে এখানে ফাস্ট্যাগ রেজিস্ট্রেশন। এরপরে কীটা হইব, এরপরে তুমি রুম নাম্বার 36 যাইবা যদি ফাস্ট্যাগ করিয়া থাকো, আর এদিকে যদি নর্মাল রেজিস্ট্রেশন করো তারা ওদিকে রুম নাম্বার খুঁয়া দিব, একটার পর একটা রুম নাম্বার লিখিয়ে দিব, খালি রুম নাম্বারে যেতে। এই এতটুকুই কাজ চোখের ডাক্তার দেখানি লাগে। এখন এখানে আইলে থাকতাই কোন জায়গায়, যদি চিন্তা হয় কেউ যে আমি থাকমো কই গিয়া, ঠিক উল্টা সাইড অনেকগুলো তুমি জুজ ফাইলি বা অনেক কম দামে 400-500 টাকার রুম এগুলার, ঠিক আছে। তা আমি আগে আরও 2বার গেছিলাম, এটা 3 নম্বর বার। তা আমি থাকছি এই ভগবান গেস্ট হাউসে। আর যারা আইবাই नेपाल आइले दीदी का नो आइयो दीदी होटल भगवान गेस्ट हाउस हमारा होटल नेपाल में मेची आई हॉस्पिटल का अपोजिट में अच्छा वाला है। আমি ওলে ইয়ার 3 নম্বর বার আইছি, 3 নম্বর এই গেস্ট হাউসেই থাকছি। খানি সব সময় তারা গরম খানি থাকে, ভাত গরম, সবকিছু গরম, এভরি ফ্যাসিলিটি কোমোডের একদম থেকে লইয়া শাওয়ার ফ্যাসিলিটি সবকিছু, জল সব 24 আওয়ার্স থাকে। তো আইলে ভগবান গেস্ট হাউস ভিজিট করিও যারা মেসিতে আইবে।